CADers কর্তৃক আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2022 তে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুল খান। এখন আমরা ডে 4 এর HW দেখব, যেখানে আমাদের একটা রোবোটিক প্রোব অ্যাসেম্বল করতে হবে। প্রথমে আমরা একটা নিউ ফাইল ওপেন করি, নিউ অ্যাসেম্বলি ফাইল। আমাদের যেই ফোল্ডারে ফাইলগুলো আছে, পার্ট ফাইলগুলো, ওই ফোল্ডার থেকে আমরা বেস প্লেট সিলেক্ট করি। এখন এই বেসটা ফিক্স হয়ে গেছে, তো এটা আর মুভ করবে না। তো প্রথমে আমাদের এটাকে ফ্লট করে নিতে হবে। তো রাইট ক্লিক করে ফ্লট করে নিই। এখন এটা মুভ করতেছে। এখন মেট অপশনে গিয়ে আমাদের ডিজাইন ট্রি থেকে অ্যাসেম্বলির অরিজিন আর বেজের অরিজিন এটা কোইনসাইড মেট করে দিই। আর বেজের নিচের ফেস আর অরিজিনের টপ প্লেট এইটা কোইনসাইড মেট করে দিই। এখন পরবর্তী স্টেপের জন্য আমাদের আরেকটা কম্পোনেন্ট ইনসার্ট করতে হবে। তো আমরা ইনসার্ট কম্পোনেন্টে যাই, অল ফাইলস, টপ মাউন্টে ইনসার্ট করি। এবার বেজের সাথে টপ মাউন্টে আমাদের দুইটা মেট করতে হবে। প্রথমে আমরা মেট অপশনে যাই, রাউন্ড সারফেসটা সিলেক্ট করি, আর এখানকার রাউন্ড সারফেসটা সিলেক্ট করি। কোসেন্ট্রিক মেট অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমরা এই ফেসটা সিলেক্ট করি আর এই ফেসটা সিলেক্ট করি। এরপর কোইনসাইড মেট এটা সিলেক্ট করি। স্টেপ 5 আর 6 এর জন্য আমাদের আরেকটা কম্পোনেন্ট ইনসার্ট করতে হবে। তো আমরা ফোল্ডার থেকে লোয়ার আর্ম এটা ইনসার্ট করি। এখন মেট অপশনে যাই, লোয়ার আর্মের যে রাউন্ড শেপটা আছে আর এখানকার রাউন্ড শেপটা সিলেক্ট করি, কনসেন্ট্রিক মেট। এখন আমাদের হচ্ছে উইথ মেটটা দিতে হবে। তো আমরা অ্যাডভান্স মেটে যাই, এই ফেসটা সিলেক্ট করি। আমাদের টোটাল 4টা ফেস সিলেক্ট করতে হবে। উইথ মেট সিলেক্ট করে নিই, এবার এই ফেসটা সিলেক্ট করি। তো আমাদের উইথ মেট হয়ে গেছে। স্টেপ 7 এর জন্য আমাদের আরেকটা কম্পোনেন্ট ইনসার্ট করতে হবে। তো অ্যাসেম্বলি থেকে ইনসার্ট কম্পোনেন্ট, অল ফাইলস, রোটেটিং অ্যাডাপ্টার এটা ইনসার্ট করি। এখন মেট অপশনে যাই, কোইনসাইড মেট, কোসেন্ট্রিক মেট অ্যাপ্লাই করি এখানে। এরপর আমাদের হচ্ছে একটা উইথ মেট অ্যাপ্লাই করতে হবে।
আমরা অ্যাডভান্স মেটে যাই, উইথ মেট, চারটা সারফেস সিলেক্ট করতে হবে আমাদের। ওকে, পরবর্তী স্টেপের জন্য আমরা আরেকটা কম্পোনেন্ট ইনসার্ট করি। ইনসার্ট কম্পোনেন্ট, রোটেটিং আর্ম, এটা ইনসার্ট করি। এখন আমরা মেট করব। মেট অপশনে গিয়ে সারফেস আর এখানকার রাউন্ড সারফেস সিলেক্ট করি, কোসেন্ট্রিক মেট অ্যাপ্লাই করি। এরপর আমাদের এই ফেসটা সিলেক্ট করি আর এইটার ভিতরে এই ফেসটা সিলেক্ট করি। নেক্সট স্টেপের জন্য আমরা আরেকটা কম্পোনেন্ট ইনসার্ট করি। ইনপ্রপ, এটা ইনসার্ট করি। এখন আমাদের এখানে তিনটা মেট দিতে হবে, তো মেট অপশনে যাই, এরপর এই ফেসটা সিলেক্ট করি, এই ফেসটা সিলেক্ট করি, কোইনসাইড মেট, এখন এই ফেসটা সিলেক্ট করি আর এই ফেসটা সিলেক্ট করি, কোইনসাইড মেট, এরপর এই ফেসটা সিলেক্ট করি আর এই ফেসটা সিলেক্ট করি। এরপর আমরা অ্যাসেম্বলি থেকে আরেকটা ফাইল ইনসার্ট করি। এন্ড গ্রিপ, এটা ইনসার্ট করি। এখন মেট অপশন থেকে কোসেন্ট্রিক মেট, এরপর এই ফেস আর ভিতরের এই ফেস, সেটার মধ্যে কোইনসাইড মেট। এখন আমাদের ফাইনাল স্টেপের জন্য পাথ ফলো করাইতে হবে। তো আমাদের প্রথমে পাথটা ড্র করতে হবে। তো পাথ ড্র করার জন্য আমরা
অ্যাসেম্বলির ফ্রন্ট প্লেন নেই, ফ্রন্ট প্লেনে একটা স্কেচ নেই। ফ্রন্ট প্লেনে আমরা হচ্ছে একটা পাথ ড্র করব। তো আমরা স্কেচ থেকে স্প্লাইন সিলেক্ট করি, স্প্লাইন সিলেক্ট করে একটা স্প্লাইন ড্র করি। এরপর এখান থেকে স্কেচ থেকে বের হয়ে আমরা অ্যাসেম্বলি মেটে যাই। মেট থেকে আমরা অ্যাডভান্স মেট, এরপর পাথ মেট সিলেক্ট করি। এখান থেকে আমরা এটা একটা পয়েন্ট সিলেক্ট করে দিই গ্রিপে, আর কার্ভটা সিলেক্ট করি। তো আমাদের পাথ মেট হয়ে গেছে। এখন আমাদের রোবটটা পাথ মেট বরাবর মুভ করবে। এখন আমরা রোবটটার যে কোনো মুভেবল পার্ট ড্র্যাগ করলে এটার গ্রিপারটা ইনগ্রিপ এটা পাথ বরাবর মুভ করবে। এখন আমরা চাইলে আমাদের প্রবলেমটার মতো এই বটটায় কিছু কালার অ্যাড করতে পারি। এটার জন্য আমরা হচ্ছে ডিজাইন ট্রির এখান থেকে প্রথমে এডিট অ্যাপিয়ারেন্সে যাব। এরপর আমাদের হচ্ছে এই বেসটাকে সিলেক্ট করব, বেসটার কালার সিলেক্ট করে দিব। ওকে, এরপর আমরা হচ্ছে এই যে ডিসপ্লে ম্যানেজার এখান থেকে কালার দেখতে পারবো। তো আমাদের সেকেন্ড কালার সিলেক্ট হয়ে আছে। টপ মাউন্ট, তো টপ মাউন্টের জন্য আমাদের ছবি অনুযায়ী এখন আমরা কালার সিলেক্ট করে দেব। এরপর আবার পরবর্তী লোয়ার আর্মের কালার সিলেক্ট করার জন্য আমরা এই অ্যাপিয়ারেন্স এখানে রাইট ক্লিক করে অ্যাড অ্যাপিয়ারেন্স ক্লিক করব। এরপর লোয়ার আর্মটা সিলেক্ট করব, লোয়ার আর্মের কালার সিলেক্ট করব। ওকে, এইভাবে প্রত্যেকটার কালার অ্যাড করে